বাংলাদেশ কি পারবে পারমাণবিক বোমা বানাতে? পারমাণবিক বোমা এমন একটি শক্তি যা একদিকে আত্মরক্ষা নিশ্চিত করে এবং অন্যদিকে ধ্বংসের দিকে আনতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা অর্জন করতে পারবে? পারমাণবিক বোমা বানানোর প্রযুক্তি 1945 সালে আবিষ্কৃত হয়। এরপর থেকেই বিশ্বের কিছু নির্দিষ্ট দেশের হাতে সীমাবদ্ধ। বর্তমান বিশ্বে মাত্র 9টি দেশ পারমাণবিক শক্তিধর। তাদের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান। কিন্তু বাংলাদেশ কি এই ক্লাবে যোগ দিতে পারবে? বাংলাদেশ শক্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে সফল হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর অন্যতম উদাহরণ। কিন্তু সামরিক পরমাণু শক্তি অর্জনের পথ অনেক কঠিন এবং ব্যয়বহুল। পারমাণবিক বোমা তৈরি করতে যা যা প্রয়োজন: 1. ফিউশন উপাদান, উচ্চমানের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম দরকার। 2. উন্নত প্রযুক্তি, সমৃদ্ধকরণ প্রক্রিয়া এবং পরমাণু গবেষণাগার। 3. বিজ্ঞানী এবং প্রকৌশলী, দক্ষ গবেষণা ও প্রযুক্তি পরিচালনা করার ক্ষমতা। 4. অর্থনৈতিক শক্তি, এটি অত্যন্ত ব্যয়বহুল একটি উদ্যোগ। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই 4টি ক্ষেত্রে কতটুকু পূর্ণ করতে সক্ষম? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা এখনও নেই বাংলাদেশের হাতে। বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি হলেও সামরিক প্রয়োজনে এটি অপর্যাপ্ত। তবে অর্থনৈতিকভাবে এখন বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশ যদি কখনো পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে নির্ভর করতে হবে মিত্র কিছু দেশের উপর। চলুন দেখে আসি কোন দেশগুলো সহযোগিতা করবে বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর হতে। তালিকার প্রথমে আসে চীন। চীন দক্ষিণ এশিয়া ভারতের প্রভাব কমাতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। চীনের সামরিক প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য বড় একটি সুবিধা। পাকিস্তান চীনের সাহায্যে পারমাণবিক শক্তিধর হয়েছে। পাকিস্তান তার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে, কারণ ভারত বিরোধী কৌশলে বাংলাদেশ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সৌদি আরব অর্থনৈতিক মিত্র এবং বাংলাদেশের বড় বিনিয়োগকারী, তারা অর্থনৈতিক সহায়তা দিতে পারে। উত্তর কোরিয়া গোপনে প্রযুক্তি সরবরাহ করতে পারে, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ফেলতে পারে। যদি বাংলাদেশ তার মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা পেতে পারে, তবে তাও চ্যালেঞ্জ কম নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত কখনো বাংলাদেশকে পারমাণবিক বোমা বানাতে দেবে না। জাতিসংঘের নিষেধাজ্ঞা বাংলাদেশের অর্থনীতি এবং কূটনীতিতে বড় আঘাত আনতে পারে। অর্থনৈতিক ব্যয়, পারমাণবিক কর্মসূচি চালাতে কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন। বৈজ্ঞানিক দক্ষতা, দক্ষ বিজ্ঞানী তৈরি করতে সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। এটি রাতারাতি সম্ভব নয়। এরপরেও কি বাংলাদেশ পারমাণবিক শক্তিধর হতে পারবে? বাংলাদেশ এখনও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে মনোযোগী। তবে ভবিষ্যতে প্রযুক্তি ও কূটনীতিতে যদি দেশটি অগ্রগতি করে, তাহলে সামরিক শক্তি অর্জনে অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই পথে হাঁটবে, নাকি বৈশ্বিক শান্তি ও উন্নয়নে তার ভূমিকা বজায় রাখবে?